নমস্কার, হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তোমাদের মৌসুমি। তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো চলো, আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকে শুরু করছি। আমি ফাইনালি কিন্তু রেডি হয়ে গেলাম, তোমরা দেখতেই পেলে প্রথম থেকে ভিডিওটা। এখান থেকে রেডি হয়ে যাওয়ার পর দেখো তাতান এখানে বলছিল আমাকে একটু ভিডিও করো। তো আমি একটা ক্যামেরায় দুজনকেই নিয়েছিলাম, ও বুঝতে পারিনি। তো তাই ওকে আমি আমার হাতে হাত দিতে বললাম যে দেখ তুই আমার ক্যামেরার মধ্যে বন্দি হয়ে গেছিস। তো এখানে দুজনে মিলে দেখো ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তারপর আরেকজনের সাথে তোমাদের কাছে নতুন অতিথির সাথে আলাপ করিয়ে দেবো। আমার ভিডিওতেই প্রথম আনলাম ওনাকে, উনি হলেন আমার দাদার মেয়ে। তো ওনাকে আনতে গিয়েছিলাম, তারপর এখান থেকে বাজার থেকে নিয়ে নিলাম মিষ্টি, তারপরে একটা টোটো করে চলে আসলাম। 20 মিনিটের মাত্র রাস্তা। এখান থেকে চলে এসে দেখো আমাদের ছোট্ট পুচকেটাকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপর এখানে এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। এখানে কিন্তু পূজা আরম্ভ হয়ে গেছিল। দেখো আমরা বিকালবেলা 3টে থেকে 3:30-এর মধ্যে পৌঁছে গিয়েছিলাম। তারই মধ্যে ওখানে কিন্তু ডন্ডি কাটা হয়ে গেছিল। তারপরে ডন্ডি কাটার পরে যে ধুনো পোড়ানো হয় না, তো সেই কাজটাই ওখানে হচ্ছিল। তারপর এখানে দিদি কিন্তু সকাল থেকে শুকিয়ে থেকে দেখো মন দিয়ে অঞ্জলি দিচ্ছে। তো যাই হোক, আমরা ওই দিক থেকে চলে আসলাম এদিকে খেলনার দোকান। এখানে কিন্তু 2টো খেলনার দোকান বসেছিল। তো এই ছোট ছোট খেলনাগুলো দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তোমাদেরও কি আমার মতন ভালো লাগে? যখন খেলনাওয়ালা না ব্যাগ থেকে খেলনাগুলো বার করে করে সাজাচ্ছিল, আমার কিন্তু খুব ভালো লাগছিল, তাই ওখানটা একটু দাঁড়িয়েছিলাম। তারপরে আমরা ওই দিক থেকে চলে আসলাম। তারপরে আমি আর আমাদের ছোট্ট সোনাকে নিয়ে বসে বসে হরিনাম শুনছিলাম। তখন কিন্তু অল্প অল্প ভিড় জমতে শুরু করেছিল। তারপর এখানে দেখো সোনার কিন্তু ঘুম পেয়ে গেছে, কারণ ও দুপুরবেলা থেকে ঘুমায়নি। এখন বাজে বিকাল 4টে থেকে 4:30-এর মতন হবে। তারপর এদিকে আরম্ভ হয়ে গেছিলো আরতির গান। আর আমাদের যেহেতু যাওয়ার কথা ছিল আগের দিনকে না যাওয়া হয়নি। তার কারণ হচ্ছে তাতানের হচ্ছে কিছুদিন পর আছে এক্সাম, তাই আমি আগের দিনকে যাইনি। আর এখানে কিন্তু আরতির গানও শুরু হয়ে গেছিলো। আর এখানে পরের দিনকে তাতানকে নিয়ে গেছিলাম। তাতান কিন্তু খুব আনন্দ করছিল। এখন কিন্তু ঘড়ির কাঁটায় ঠিক বাজে 6টা থেকে 6:30-র মতন হবে। তখন কিন্তু ভোগের গান এখানে আরম্ভ হয়ে গেছিলো। সেখানকারই একটা ছোট্ট ক্লিপ তুলে রাখা। দেখো তো কত মানুষ কত আনন্দ করছে, একদম সব কিছু ভুলে গিয়ে সবার সাথে মিলেমিশে আনন্দ করছে। এগুলোই কিন্তু স্মৃতি হয়েই রয়ে যায়। আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, কিছু কিছু স্মৃতি হিসাবেই রয়ে যায়। যেগুলো দেখানোর নয় সেগুলোও যখন দেখাই, পরবর্তী একটা বছর পর যখন আবার ওই জিনিসটা আমাদের সামনে আসে শেয়ার করার জন্য, তখন মনে হয় এই জিনিসটা আমি শেয়ার করে রেখেছিলাম বলেই আজকে কিন্তু এসেছে। তো তাই এই স্মৃতি হিসাবে সব জিনিসটাই থেকে যায়। তারপর এখানে কিন্তু ভোগের গানের মানে দধিমঙ্গল হাঁড়ি ভাঙার সময় এখানে সবাই কিন্তু নাচ করছিল। আর তোমরাও কি এই হরিনামেতে এত সুন্দর আনন্দ করো? সবাই একটু করে কমেন্ট করো তো। দেখো এত ভিড়, এত আনন্দ, এত কিছু, ঠিক কিছুক্ষণ পর পুরোটাই ফাঁকা হয়ে যাবে জায়গাটা। মানে 10 মিনিটের মধ্যেই জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাবে। কেমন একটা লাগে না যে এই 10 মিনিট আগে আমরা যেখানটায় করে এত নাচ করছিলাম, এত লোক, এত মানুষের ভিড়, এত মানুষের জয়ধ্বনি, এত মানুষের উলুধ্বনি দেওয়াটা, যে 10 মিনিটের মধ্যেই কিন্তু সবটা শেষ হয়ে যায়। তো এখানে কিন্তু তারপর দেওয়া হচ্ছিল শান্তি জল। মানে এবারে ভোগের গান শেষ হওয়ার পরে এই জিনিসগুলো করছিল। শান্তি জল দেওয়ার পরে দেখো ঠিক তার 10 মিনিট পর জায়গাটা দেখো পুরো শুনশান হয়ে গেছে, মানে একটা মানুষও নেই। কিছু কিছু বাচ্চা আছে, আর ওই যে দূরের ভিড়টা দেখতে পাচ্ছ ওটা কিন্তু ফুচকার লাইন। যাই হোক, তারপরে এটাই হচ্ছে আমাদের জাগ্রত বুড়ো বাবা হরি। তোমরাও ঠাকুরের কাছে কিছু প্রার্থনা করতে পারো, অবশ্যই তোমাদের মনস্কামনা পূর্ণ হবে। আমার এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো। তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও আমার অন্য নেক্সট ব্লগে। তো তোমরা ভিডিও সম্পূর্ণ দেখে তারপর কিন্তু আমাকে কমেন্ট করবে। তো পরের একটা ভিডিওতে তোমাদের কমেন্ট নিয়ে আমি একটা ভিডিও বানাবো।